গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম জানিয়ে আজকের দিনটা শুরু করলাম। বাচ্চা এখন একটার একটু বেশি। আজকে সকালবেলা থেকেই কারেন্ট ছিল না, প্রায় 11টার সময় কারেন্ট এসেছে, যে কারণে সকালবেলায় জলটা আমি তুলতে পারিনি। এখন বেলা করেই আজকে জলটা তুলতে হচ্ছে। আর দেখো এই দিকটায় কতটা রোদ পড়ে গেছে। এই দিকটায় রোদ পড়ে গেলে না জল তুলতে খুব কষ্ট হয়ে যায়, কারণ এই ঠাটা পোড়া রোদটার মধ্যে বাথরুমটার যেহেতু আমাদের মাথার ওপর কিছু নেই, তো জলটা নিয়ে এসে আবার ঢেলে আর এক বালতি আনলে তো হয় না, বেশ কয়েক বালতি জল তুলতে হয়, তো একটু কষ্টই হয়ে যায়। যাক, তবে আমি স্নান করার আগেই এই কাজটা সেরে নিয়েছি, কারণ স্নান করার পর এই রোদের মধ্যে যদি জল তুলতে হতো তাহলে স্নান করার আর কোনো মানেই দাঁড়ায় না। জানো তো, জীবনে যত অভিযোগ কম থাকবে, যত এক্সপেকটেশন কম থাকবে, জীবন ততই সুন্দর। আগের একটা ব্লগে আমাকে প্রীতি কমেন্ট করেছো, শ্বশুরবাড়িতে যতই কাজ করো না কেন কোনো দিন তার ভ্যালু পাবে না। দেখো, কারোর কাছ থেকে প্রশংসা শুনতে নিজের কাজগুলোর বিনিময়ে একটু ছোট্ট করে যদি কেউ হেসে ভালো করে কথা বলে, সেটা কিন্তু অনেকটা মূল্যবান। টাকার অঙ্কে সব কিছুর বিচার হয় না, তো সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না। তবে এমনটা কিন্তু একদমই নয় তোমায় ভ্যালু দেবে বা কেউ তোমায় খুশি করবে তবে তুমি খুশি হবে। আমি সবসময় বলি, নিজেকে নিয়ে খুশি থাকতে শেখো। তোমার অনেক জটিল পরিস্থিতি তুমি আমার সাথে শেয়ার করেছো ব্লগে, কমেন্ট সেকশানে, সেগুলো নিয়ে আমি এখানে কথা বলছি না। তবে আমি একটা কথাই বলবো, জীবনে যত মানিয়ে নিতে পারবে জীবন ততই বেশি তোমার কাছে সহজ বলে মনে হবে। আর কারোর কাছে কিছু আশা করো না। যতটুকু আনন্দ উপভোগ করার নিজের থেকে করতে শেখো, নিজের সাথে সময় কাটাও, নিজের জন্য বাঁচতে শেখো। দেখবে তাহলে সত্যিই ভালো থাকতে পারবে। কে তোমার প্রশংসা করলো তার জন্য তোমাকে কাজ করতে হবে এমনটা একদমই নয়, বা কেউ তোমাকে দুঃখ দেবে তাতে তুমি একদম ভেঙে পড়লে, বেঁচে থাকার সব আশা হারিয়ে ফেললে, এতটা ঠুনকো নিজের মনের জোর করো না। কারণ তোমায় যে জন্ম দিয়েছে তার প্রতিও তোমার একটা কর্তব্য আছে, আর অনেক পুণ্য করলে মনুষ্য জন্ম পাওয়া যায়। তো নিজের জন্য বাঁচতে শেখো, সত্যি ভালো থাকবে। আর মাথার ওপর ভগবান আছে। আমি ভীষণ কর্মফল বিশ্বাস করি, তো যদি তোমার কর্ম ভালো হয় তাহলে একদিন তুমি তার ভ্যালু অবশ্যই পাবে। দেখো, কথাগুলো কারোর কাছে জ্ঞান মনে হবে, কারোর মনে হবে যে এক্সপেকটেশন ছাড়া মানুষ বাঁচে না। এই কথাটা আমিও মানি, এক্সপেকটেশন ছাড়া সত্যি মানুষ বাঁচে না। কারোর না কারোর কাছে মানুষ কিছু না কিছু এক্সপেক্ট করেই ফেলে, আমিও করি। তবে জানো তো, এখন আমি চেষ্টা করছি এক্সপেকটেশন একদম জিরো করে ফেলার। হয়তো আস্তে আস্তে আর কিছু মাস বা আর কিছু বছরের মধ্যে আমি নিজেকে একদমই চেঞ্জ করে ফেলতে পারবো। এখন আমি অনেকটা স্ট্রং ফিল করি নিজের মধ্যে থেকে, সহজে আমার চোখে জল আসে না। আমাকে এখন কাঁদাতে গেলে বেশ পরিমাণে আমাকে ভাঙতে হবে। আর কারোর কথা আমি এখন খুব সহজেই ঝেড়ে ফেলতে পারি। আগে খুব মনে টেনে নিতাম, তবে তাতে কষ্টটা আমারই বাড়ে। যারা তোমায় কষ্ট দেওয়ার জন্যই কথাটা বলছে তাদের বিন্দুমাত্র অনুশোচনা থাকে না, বা তারা ভাবেও না যে এই কথাটা কি কাউকে বলা যেতে পারে। তো এই সমস্ত মানুষের কথায় কষ্ট পাওয়া মানে বোকামি ছাড়া আর কিছুই নয়। আশা করি তোমার প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি বা তোমাকে বোঝাতেও পেরেছি। আর তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক কাজ এদিকে কমপ্লিট হয়ে গেছে। গতকাল রাত্রিবেলা বেগনি হয়েছিল, তার বেশ কয়েকটা থেকে গেছিলো। শুধু শুধু ফেলে দিয়ে তো কোনো লাভ নেই, তাই জন্য ফ্রিজে ভরা ছিল, ওটাকে এখন খাওয়ার আগে গরম করে নেওয়া হলো। তার সাথে আলু কেটেছিলাম, সেটাকে ভালো করে ধুয়ে সেদ্ধও করে নিয়েছি। আসলে এবেলাতে কাজটা একটু এগিয়ে রাখলাম। রাত্রিবেলা ভেবেছি বাজার থেকে একটুখানি চিকেন নিয়ে আসবো, আর রুটি দিয়ে খাওয়ার জন্য চিকেন কষা করে নেব। তো সেই জন্যই এখন আলুটা সেদ্ধ করে রাখলাম, যাতে দোকানে গেলে আবার আসবো, তারপরে পরিষ্কার করে রান্না করতে অনেকটা লেট হয়ে যাবে। সেই জন্য এখনই আলুটা সেদ্ধ করে রেখে দিচ্ছি। আর সাথে এপাশে কড়াইতে আমি একটু ভাজাভাজিও করছিলাম। আলুর খোসাগুলো আমি কেটে একটা বাটির মধ্যে জড়ো করে রেখেছিলাম, তো সেটাই এখন বাইরে ফেলে দিয়ে আসবো। আর বাটিটা ভালো করে ধুয়ে নিয়ে এসে আবার জায়গার জিনিস জায়গায়। আমি যা কিছু কাটাকাটির একবারে বসে সব কিছু কেটে নিই, তারপরে খোসাগুলো বাইরে ফেলে দিয়ে চলে আসি। রান্নাটা বসিয়ে দিয়ে সেগুলো করতে যাই, তাতে সময়টা না একটু বেঁচে যায়। মানে ওই কাটাকাটি করব, তারপরে সেগুলো ফেলে বাটি ধুয়ে তারপরে আবার যদি রান্না করি তো অনেকটা সময় লেগে যাবে। এই জন্য আমি একটু সময় হাতে রেখে রেখেই কাজ করার চেষ্টা করি। আর এরপর তোমাদের সঙ্গে একদম সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। সন্ধ্যাবেলাতে আগে বাজারে গেছিলাম, চিকেনটা নিয়ে এসেছি। তবে সেই সময় এত প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল যে কারণে আমি ফোনটা রেখেই গেছিলাম। আর এসে সব কিছু পরিষ্কার করে নিয়ে এখন সোজা রান্নাঘরে ঢুকে পড়েছি। আমি যেদিন যেটা ভাবি সেদিন সেটা কোনো দিনই হয় না। আমি ভেবেছিলাম আজকে খুব সুন্দর করে তোমাদের সঙ্গে চিকেনের রেসিপিটা শেয়ার করব, তবে কিছুটা জায়গা আমি ক্যামেরা অন করতে ভুলে গেছি। তারপর চলে গেছিলো কারেন্ট, যে কারণে আমার আর শেয়ার করা হয়নি।
আজকে আসলে একটু অন্যরকমভাবে করার ট্রাই করেছিলাম, মানে পেঁয়াজ রসুনটা প্রথমে ভালোভাবে ভেজে নিয়েছি। আমি বেশিরভাগ দিন দেখবে চিকেন করলে পেঁয়াজটা আমি একদম মিক্সিতে গ্রাইন্ড করে নিই, নাহলে হাতে পেস্ট করে নিই, তবে আজকে কুচিয়ে দিয়েছিলাম। আসলে এরকমভাবে না খাওয়ার সময় পেঁয়াজগুলো যদি একটু মুখে পড়ে তাহলে ভালো লাগে। এই টাইমটায় যদি আমি একটু ক্যাপসিকাম আর টমেটো অ্যাড করতে পারতাম তাহলে আরও বেটার লাগতো আমি জানি, বাট দুটোর একটাও ছিল না, তো সেই জন্য দুটোই দেওয়া হয়নি। আর এইটা আমি কি দিলাম এই মুহূর্তে না আমার মনে পড়ছে না। তো যাই হোক, নেক্সট যেদিন করব, আজকে তো খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করে তারপরে আমি শেয়ার করতে গেছিলাম, বাট ওই যে হয়নি। নেক্সট যেদিন করব সেদিন ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব। গতকাল আমার চ্যানেলে কোনো ব্লগ আসেনি, অ্যাকচুয়ালি ব্লগ আমি আপলোড করিনি এমনটা না, আমি ভেবেছিলাম এই মাসটা পুরোটা তোমাদের সঙ্গে রোজ ব্লগ শেয়ার করব। তবে কি হয়েছে বলো তো, আমি যখন ব্লগের ইন্ট্রো পার্টটুকু বানাই তখন ব্লগের যে অরিজিনাল সাউন্ড সেগুলোকে কাট করতে গিয়ে মেন ব্লগটারও আমি সাউন্ড অফ করে দিই, আর সেটা না আমার একদমই খেয়াল হয়নি। তো ওটা আপলোড করার পর আমি দুপুরবেলাতে টাইটেল কী দেবো সেটা ঠিক বুঝতে পারছিলাম না, তো সেই জন্য ব্লগটা আমি আরেকবার শুনতে যাই, মানে ফুল রেডি যে ব্লগটা সেটা শুনতে গিয়ে দেখি ব্লগটায় আমি পুরোপুরি সাউন্ড অফ করে দিয়েছি, শুধু ফার্স্টের মিউজিকটুকু আছে, বাদবাকি আর কোনো সাউন্ড নেই। তো আমার তো ততক্ষণে থাম্বনেল সব কিছু রেডি, 1:45 নাগাদ আমি এটা নোটিস করি, আর আমার এত বাজে লাগছিল। আর তখন এডিট করে আমার ভয়েস দিয়ে আপলোড করার মতন সিচুয়েশান ছিল না, কারণ আমার ফোনের নেট থেকে আমি ব্লগ আপলোড করতে পারবো না, একদমই অল্প নেট থাকে আমার ফোনে, আর ব্লগগুলো হয়ে যায় 3 MB 4 MB। রিন্টুর ফোন না পেলে আমার পক্ষে ব্লগ আপলোড করা পসিবল না, তো সেই জন্য আমাকে ব্লগটা ডিলিট করে দিতে হয়। আর কালকে তোমাদের সঙ্গে আমি ওই জন্য লং ব্লগ শেয়ার করতে পারিনি, দুটো শর্ট শেয়ার করেছিলাম। ওদিকে রান্নাঘর থেকে আসার পর এখন আমি মুখে একটু ফেস প্যাক লাগাচ্ছি, তার সাথে একটু গাও ধুয়ে নিয়েছি। যতই বৃষ্টি হোক না কেন গরম কমছে না, যেটুকু টাইম বৃষ্টি হচ্ছে ওই টাইমটুকুই স্বস্তি, তারপরে আবার গরম বেড়ে যাচ্ছে। তো সেই জন্য গা ধুয়ে ফ্রেশ হয়ে এখানে ফেস প্যাক লাগিয়েছিলাম। আর রাত্রে রিন্টু নিয়ে এসেছিলো আইসক্রিম, তো সেটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম ডিনার করার পর সবাই মিলে খাবো বলে। তবে জানি না ডিপ ফ্রিজে রাখলেও না আইসক্রিমের সেই একটা জমাট ভাবটা থাকে না, তোমাদেরও কি এরকম হয়? একটু না কেমন গলে গলে যায়। আর আমি যখন বহরমপুর ছিলাম তখন এই আইসক্রিমগুলোও নিয়ে এসেছিলো, তো এই আইসক্রিমটা বেশ অন্যরকম, তো সেই জন্য আবার আজকেও নিয়ে এসেছিলো। বেশ বিভিন্ন রকম ফ্লেভার ছিল, আর ম্যাঙ্গো ফ্লেভারটা বেশি ছিল, তো খেতে বেশ ভালো লাগলো। তোমরা কারা কারা অরুণ আইসক্রিম ট্রাই করেছো? আমার এখনও অবধি করা হয়নি। আমাদের গয়েশপুরে না আগে পাওয়া যেত না, তবে এখন এই ঝুলনের টাইমে যখন গেছিলাম দেখতে তখন অরুণ আইসক্রিমের একটা স্টল দেখেছি, তো ওখানে একদিন আমি আর মা যাব বলে ঠিক করেছি। ওখানে বিভিন্ন রকম আইসক্রিম, বিশেষ করে 5 টাকার ওই আইসক্রিমটা আমি খাবই, আর তোমাদের সাথে তো রিভিউ ডেফিনেটলি শেয়ার করব। গুড ইভিনিং এভরিওয়ান। অ্যাকচুয়ালি আজকের ভিডিওটার মধ্যে কিন্তু এই পার্টটা না, এটা আমি বেশ কয়েকদিন বাদে শ্যুট করছি। আমার ব্লগে দুদিন ধরে সৃজিতা আর প্রীতি কমেন্ট করেছিল যে আমার ইয়েলো কালারের জুতোটা দেখানোর জন্য, তবে আমার আসলে কিছু ভিডিও না প্রি শ্যুট করা ছিল, তো ওগুলোর মাঝখানে আমি এইটা ঢোকাতে পারছিলাম না, তো সেই জন্য একটু লেট হয়ে গেল, প্লিজ কিছু মাইন্ড করো না। আজকের ব্লগটা ছোট হয়ে গেছে যেহেতু, সেই জন্য ভাবলাম আজকে তোমাদেরকে জুতোটা দেখিয়ে দিই। অ্যাকচুয়ালি বহরমপুরে যখন স্টিলেদার্সে গেছিলাম আমি তখন বলেছিলাম যে জুতোটা দেখিয়ে দেবো, তারপর আমার আর দেখানো হয়নি। আমি শুধু হলুদ কালারের ওই জুতোটা না, আরও একটা জুতো কিনেছিলাম, তো এই দুটো জুতোই আমি আজকে তোমাদের দেখিয়ে দেবো। এই বক্সটার মধ্যে করে আমি জুতো দুটো রেখে দিয়েছি, তো বক্সটা নিয়েই বসে পড়েছি। চলো, এটা কিন্তু এটার বক্স না, আমার যে স্পিকারটা আছে ওই স্পিকারটার বক্স, বাট এটার মধ্যে রেখে দিয়েছিলাম কারণ এই খাটের তলায় ছিল তাই। তো চলো আজকে দুটো জুতোই তোমাদের দেখিয়ে দিই। আর এই জুতোটা না আমার ভীষণ পছন্দ ছিল, মানে কালারটা এতটা ব্রাইট ছিল, তো আমার এক দেখাতেই খুব পছন্দ হয়ে গেছিলো। আমি একটু মানে দোনো মনে হয়েছিলাম যে হলুদ কালার তো সবার সাথে ধরো পরা যায় না, তো আমি ভাবছিলাম নেবো কি নেবো না, কিন্তু তারপর ভাবলাম যে না, অনেকের সাথে কন্ট্রাস্ট করে পরা যাবে, আর আমার পছন্দটা যখন তোমাদের ভাল লেগেছে এটা তো আমার আরও ভাল লাগছে। তো আগে আর একটা যেটা কিনেছিলাম সেটাই এই প্লাস্টিকটার মধ্যে রেখেছি, তো ওটা তোমাদেরকে দেখিয়ে দিই। এটার মধ্যে সুন্দর করে কিসে বাসা করেছে, জিনিসপত্র বর্ষাকালে রেখে দেবে, দেখবে কিছু না কিছুতে বাসা বেঁধেই ফেলবে। তো এই একটা জুতো আমি নিয়েছিলাম, একটা করেই দেখাচ্ছি কারণ দুটো কি করে দেখাবো বুঝতে পারছি না। তো এরকম দুটো আর কি, দাঁড়াও এক সেকেন্ড। তো এরকম দুটো, এটা ব্রাউন কালারের মধ্যে নিয়েছিলাম, ট্যান ব্রাউন আই গেস। তো এই কালারটা না মানে সবের সাথে পরা যায়, ভার্সেটাইল কালার। আমি ব্ল্যাকের মধ্যে একটা নেবো ভেবেছিলাম, যেটা আর কি সবের সাথে আমি পরতে পারবো, কিন্তু এই কালারটা না, ব্ল্যাকের মধ্যে খুব একটা কালেকশন ছিল না, আর হিল আমি পরতে পারি না, পা মুচকে পড়ে যাবো, এমনি চলাফেরায় আমি মা লক্ষ্মী, তো সেই জন্য এই একটা নিয়েছিলাম। আর এবার আসি মেন ইয়েলো কালারটায়, দাঁড়াও এক সেকেন্ড এটাকে আগে দেখিয়ে দিই। এটা হ্যাঁ, মা বলছে ছুটিটা পরে হেঁটে দেখার, না গো হেঁটে দেখাতে পারলাম না। 345 টাকা নিয়েছিল এটা। সিলেদার্সের জিনিসগুলো না বেশ ভালো হয়, মানে কোয়ালিটি যেমন ভালো হয় তেমনি প্রাইসটাও কিন্তু বেশ রিজনেবল থাকে।
আর ইয়েলো জুতোটা কি বলতো, আমার পরা হয়ে গেছে অনেকবার, তো জুতোটা কিন্তু নোংরা থাকবে আমি এরকম ভাবে দেখাতে চাইনি, বাট কি করব, আমার কিছু করার নেই, তোমরা বারবার বলছো। তো দাঁড়াও 1 সেকেন্ড। এই যে ইয়েলো জুতোটা, আই গেস তোমরা দেখতে পাচ্ছ ভালোভাবে, স্ক্রিনশট নিলে নিয়ে নাও। সামনে এরকম একটা বো আছে, তাতে ব্ল্যাক কালারের পাইপিং দেওয়া, আর এটার যে সিরিয়াল নাম্বার সেটা আমি বলে দিচ্ছি, 27601। আমি স্ক্রিনেও মেনশন করে দেবো, আর একবার বলে দিচ্ছি 27601। তো তোমরা এটা বললেও কিন্তু কোড দিয়ে ওরা মানে দিয়ে দেয় শ্রীলেদার সেট, আমি দেখেছি। এটার প্রাইস নিয়েছিল 450 টাকা। তো এরকম মানে এই যে আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ, পুজোর জন্য আমি রাখতে পারিনি। এই জুতোটা আমার এত ভালো লাগছিল, এত ভালো লাগছিল, আমি আমার ব্ল্যাক ড্রেসটার সঙ্গে ওখানে পরে ফেলেছি। আর আমার যে ইয়েলো কালারের সাইড ব্যাগটা দেখেছো তোমরা, প্রীতি লিখেছিলে যে ব্যাগটা খুব সুন্দর লাগছে, ওটা আমার বিয়ের সময়তে আইব্রো ভাত খাইয়ে আমাকে দিয়েছিল আমার ছোট মাসি। তো ওটাও আমার সত্যি ভীষণ পছন্দ। এরকম ব্রাইট ইয়েলো কালার না আমার খুব ভাল লাগে। আমার ইচ্ছা যে যখন রুমে রং করবো তখন ইয়েলো কালার করার, কিন্তু রিন্টুর আবার পছন্দ না। ও তো এমন কথা বলেছে, যাক সেটা আমি আর বলছি না। বাট মার রুমটাতে দেখবে দেয়ালে ইয়েলো কালার করা আমার ভীষণ ভালো লাগে, খুব ব্রাইট কালার লাগে। যে কোনো কমপ্লেক্সনে দেখবে এই কালারটা না খুব ফোটে, তো আমার এই কালারটা বেশ পছন্দ ছিল। আর এই রকম টাইপের জুতো আমার একটাও ছিল না, ইভেন আমি কোনোদিন পরিও নি। পামশু কাইন্ড অফ পরেছি, কিন্তু এই সামনেটা বো দেওয়া একটু গার্লি গার্লি লাগে, তো আমার বেশ ভালো লাগছিল। এটা এক দেখাতে নিয়ে নিয়েছি। এটা নেওয়ার আমার প্ল্যান ছিল না, কিন্তু রিন্টু বলে একটা নিয়ে নে, মানে একদম কোথাও নর্মাল গেলে টুকটাক পড়তে পারবো। তো এই দুটো জুতো আমি নিয়েছিলাম। তো আশা করি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, আর তোমরা আমার উপর আর রাগ করে নেই। হয়তো সৃজিতা একটু রাগ করেছো, কারণ নেক্সট ভিডিওতে আমি তোমার কমেন্ট পাইনি। তো আজকের ভিডিওটা দেখে নিও, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর ব্লগটা আমি এখানে এন্ড করে দিলাম, কারণ এই পার্টটা তো সেদিনকার না। তো চলো, দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে। বাই।